আসসালামু আলাইকুম আইটি ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়েশা ব্লগসে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। সবাইকে স্বাগত জানাচ্ছি চন্দ্রিমা উদ্যান থেকে। ক্রিস্টেন লেকের ওপর নির্মিত ঝুলন্ত সেতু, যেখানে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স। চন্দ্রিমা উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র, সংসদ ভবন সংলগ্ন ক্রিস্টেন লেকের পাশেই অবস্থিত, যার সৌন্দর্য আপনাদের বলে বোঝানো যাবে না। অসম্ভব সুন্দর জায়গা। সময়ের স্বল্পতার কারণে সম্পূর্ণটা ঘুরে দেখতে পারিনি। বন্ধুরা, আমি জানি আপনারা কম বেশি অনেকেই জায়গাটা সম্পর্কে জানা আছে এবং দেখেও এসেছেন। আমি নতুন তাই বলছি, এবং অনেকেই আমার মতো নতুন হয়তো আছেন, তাদের জন্য সুবিধা হবে তাই মূলত বলে দিচ্ছি। সেতুর দুই পাশে দুইটি ফোয়ারা রয়েছে। যদি সন্ধ্যা অবধি থাকা যেত হয়তো তার সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম। যারা ভ্রমণ পিয়াসী মানুষ তারা অবশ্যই এই জায়গাটা আসবেন এবং তার সৌন্দর্য উপভোগ করবেন। আমি যখন ভিডিওটা করছি বা সেই দিনটাতে শুক্রবার, আমি জানি আমি গ্রামে চলে যাব, তাই মূলত দ্রুত দেখছি এবং তাড়াতাড়ি করে বাসায় যেয়ে গুজগাছ করে আবার গ্রামের উদ্দেশ্যে যাব। তাই মূলত শর্টকাটে চলে গিয়েছিলাম। যদি জানতাম আজকে শুক্রবার গ্রামে যাব না, তাহলে নিশ্চয়ই সময়টা একটু বেশি দিতে পারতাম। যাই হোক, যতটা কপালে থাকে ততটাই হয়। যেহেতু মেলাটা ঘুরে আমরা অনেকটা সময় এখানে নষ্ট করেছি, তাই মূলত এখানে সময়টা অতটা দিতে পারলাম না। এই তো আমরা সবাই হাঁটি হাঁটি পা পা করে জিয়াউর রহমানের সমাধির দিকে যাচ্ছি। জিয়াউর রহমানের সমাধির পূর্ব পশ্চিমে ক্যান্টিন, দক্ষিণে ঝুলন্ত সেতু, উত্তরা মেমোরিয়াল হল এবং মসজিদ। পাপড় গো, পাপড় খাইবা? পাপড় নাচোসের মতো লাগে। মাইশামণি নাচোস করে না রেস্টুরেন্টে? মাংস খাইছো না আগে, এখন যাই হয়ে যাবে। দেন তো কত করে দেন। জীবনে কি আর আছে খেতার বাড়ি? আর কিছুই না, আর বেশি দেবা না না, অল্প অল্প। না, শুধু 10টা। ও আচ্ছা। কি ভিডিও করবো তুমি যাইতেছো গা? চন্দ্রিমা উদ্যানের পূর্ব পশ্চিম দুই চত্বরে রয়েছে বিশাল বড় বাগান, যাতে রয়েছে পাতাবাহার, ফুলের গাছসহ বিভিন্ন সবুজের সমাহার। ভিডিওর এই পর্যন্ত এসে যারা ভুলে গিয়েছেন একটি লাইক দিতে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। অনেক আপুরাই বলেছেন যারা আমার চ্যানেলটি খুঁজে পাচ্ছেন না, আসলে আমি চ্যানেলের নামটা চেঞ্জ করেছি মূলত তাই। মাই ভিলেজ লাইফ আয়শা আমার চ্যানেলের নাম ছিল, যেটা পরিবর্তন করে আয়শা ব্লগস দিয়েছি, যে কারণে আমার চ্যানেলটিতে একটুখানি ডাউন নেমে এসেছে, আমি বুঝতে পারছি। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি যারা আমার মতো আগে কখনো দেখেননি, তারা চাইলে এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন। আর যদি সময় সুযোগ হয় তাহলে নিশ্চয়ই একবার এসে সরজমিনে দেখে নেবেন। ওপর থেকে ঠিক সমাধির সৌন্দর্যটা আরও ভীষণ পরিমাণ লাগছে। আর চতুর্দিকে যে সবুজের ছোঁয়া, মনে হচ্ছে সবুজের গালিচা বিছানো আছে, চাদর মোড়ানো আছে। নিঃসন্দেহে একটি সুন্দর জায়গা, যেভাবে ইচ্ছে কাটাতে পারেন প্রিয়জনের সাথে। এবার বের হবো কি করে গো? কিভাবে বের হবো? কত মানুষ! ক্রমাগতই মানুষের আশা যেন বাড়ছে, তবে আমাদের যাবার পালা। এতটা মানুষ, আমি ভয়ই পাচ্ছি বের হবো কি করে। দেন তো আইসক্রিম। কোনটা দেবো? 10 কোনটা দিই? 10। এই তো আসো। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ও নব থিয়েটার এই তো পাশে। এখন আর সময় নেই, কোনো এক সময় সময় করে সব কিছু দেখব।
তবে আমার ইচ্ছে আছে এখন যদি সময় সুযোগ হয়, যখনই সময় হবে তখনই বাচ্চাদের ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা দেখাবো, দেখানোর প্রয়োজন আছে। ব্যস্ত জীবনে ব্যস্ততা থাকবে, এটাই স্বাভাবিক। তবে সময় কাউকে দেয় না, সময় আসলে করে নিতে হয়। রাতের সৌন্দর্য একরকম আর দিনের সৌন্দর্য একরকম। আমি ফুলের কথা বলছি। আর এই যে দেখুন কাঁচামরিচের চারা, চারা থেকে গাছ হয়ে গিয়েছে, কি সুন্দর ফলও ধরেছে। প্রতিনিয়ত খাচ্ছি, এখনও একটা খাবো। এটা যেন আমার অভ্যাস হয়ে গিয়েছে। নিজের গাছের মরিচ খেতে যে একটা তৃপ্তি, তা কিন্তু কেনাতে হয় না। তাই নিজের গাছ থেকে একটা পেরে নিলাম। যদিও বা রাত্রে পারা ঠিক না, কিন্তু কি আর করা, ঘরে যে মরিচ আছে সেটা ভালো লাগছে না। আর এটা দেখে লোভ যেন বেড়ে গেল। তাই প্লেটে ভাত নিয়ে এই মরিচটা দিয়ে খেয়ে নিলাম। আমি রাতে খাই না, তবে কি বলুন তো, এখন একটু পাওয়ারের মেডিসিন খাচ্ছি, মূলত ওই কারণে রাতেই খাবো। তাও আবার ভাত, ওজন তো বেড়ে আসমানে চলে যাবে। গেলে যাক, সুস্থ থাকাটা প্রয়োজন। গুড মর্নিং সবাইকে। আমার বেডরুমটা ঠিক সেভাবে আপনাদের দেখানো হয়নি, তবে আজকে কিছুটা মোছামুছির কারণে দেখাচ্ছি। আমি সবসময় জানালাটা লাগিয়ে রাখি। এই যে আমাদের পাশের বিল্ডিংয়ে কাজ করতেছে, তো এখান থেকে যে বালুগুলো রাখা সেটা উড়ে আসে। যদি আমি জানালাটা লাগিয়ে রাখি তবুও আসে। এই তো ব্যালকনি এদিকে আসে উড়ে। ব্যালকনি তো আর সবসময় লাগিয়ে রাখা সম্ভব না, তাই এই তো আমার বিছানাটা। এবার ঘরটা ঝাড়ু দিয়ে মুছে ফেলবো। তার আগে অনেকগুলো কাপড় ভিজিয়েছি। এই যে বড় ছেলের কাপড়, আর এগুলো আছে, এগুলো অবশ্য ভিতরে হাবিজাবির আছে, সবটা কাপড় না। উপরে চাদর শুধু, এটা কালকে ধোবো ইনশাল্লাহ। সমস্তটা ঘর ঝাড়ু দিয়েছি, অফ ক্যামেরায় মুছেও নিয়েছি। আসলে ভিডিওর স্বার্থে সবটা দেখানো সম্ভব না, আপনারা সবাই জানেন ভিডিও লং হয়ে যায়। যদিও 3-4 মিনিটের বেশি আমার ভিডিও কেউ দেখেন না, কিন্তু কি আর করা, সবটাই তো আমার একটা মেমোরি থাকবে। কখনো দেখে হয়তো আমার ভালো লাগবে কোনো একটা সময়। জানি না এখনও পর্যন্ত কারা আমার ভিডিও দেখছেন, তবে বেশিরভাগই চলে গিয়েছেন। আর যারা আছেন তারা প্লিজ বলবেন আমার মেয়ের রুমটা কেমন হয়েছে। মেয়ে যেহেতু এক্সাম সামনে, তো পড়াশোনা তো একটু করতেই হয়, তো যখন করে এলোমেলো করেই রাখা হয় বেশিরভাগ সময়। ছোট মানুষ অতটা গুছিয়ে রাখতে পারে না, তাই টুকটাক যতটা পারি আমি ক্লিন করে রাখার চেষ্টা করি। আস্তে আস্তে হয়ে যাবে, যখন বুঝবে যে মার কষ্ট হয় একটু গুছিয়ে দিই, মাকে একটু হেল্প করি। বন্ধুরা, আপনারা কম বেশি সবাই জানেন আমার চ্যানেলটা দেখছেন কতটা হয়েছে। এখন বর্তমানে 955 সাবস্ক্রাইবার আমার হয়েছে, আলহামদুলিল্লাহ। খুব শীঘ্রই হয়ে যাবে হয়তো 1000, যেটা প্রথম একটা স্টেপ। বন্ধুরা, 8 মাস ধরে চ্যানেলে আমি কাজ করছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসা। তবে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যারাই আমার ভিডিওটি দেখবেন ফুল ওয়াচ করবেন, তাহলে যদি আমি স্বপ্নের রাস্তায় পৌঁছাতে পারি। আমি তো জোর করে কাউকে বলতে পারবো না, অবশ্যই আপনারা ভিডিও দেখতে হবে। এটা একান্ত এক একজনের রুচি ও ভালোবাসা, সবারই ব্যক্তিগত রুচি, ব্যক্তিগত ইচ্ছে। জোর করে তো ভালোবাসা হয় না, ভালোবাসা হয় আসলে মন থেকে। আমার ভিডিওটি আপনি দেখছেন সে বলে আপনার ভিডিও আমি দেখব, ব্যাপারটা এমন না। আমার ক্ষেত্রে কি কাজ করে জানেন, নোটিফিকেশন যার পাই আমি তারটাই চলে যাই এবং ফুল ওয়াচ করি একটি লাইকের মাধ্যমে ইনশাআল্লাহ। হ্যাঁ, মাঝে মাঝে এমনও হয় অনেক একটা খুঁজে বের করি যে ওরটা তো দেখা হলো না, ওর কি অবস্থা, তারপরে স্টিল অনেকগুলা করে দেখে নিই আমি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।